হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের এক ঘটনা, ওই কওমের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, আবেদ ছিলেন, সে এমন ভাবে ইবাদত করত, সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করায় ফেলছে। কিন্তু সে নিজে ইবাদত করত, কিন্তু কওমকে কাউকে দাওয়াত দিত না। একদিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে আমার জিবরাইল, যাও ওই কওমের সমস্ত লোককে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলো আযাব দেওয়ার জন্য। কওমের মধ্যে এসে দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর অনেক বড় আবেদ এই কওম সমাজের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম আযাব দিল না, না দিয়ে আবার ফিরে গেলেন, কি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এখানে তো একজন আপনার নৈকট্য বান্দা আছে, নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে, আল্লাহ আপনার আবেদ আছে, অনেক ইবাদত করে, ওই বান্দা এখানে আছে, এই জায়গার মধ্যে আমি কিভাবে আযাব দিব? আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ওই জায়গার স্ট্যাটুট আছে, তাকে সহ ওই সমাজকে উল্টায়া দাও। আল্লাহ তাআলা বললেন, তাকে সহ আযাব দাও। কেন? সে শুধু নিজের বুঝটা বুঝছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমার অন্য বান্দার ফিকির করে নাই। এই জন্য নিজেও বাঁচতে হবে, পরিবারের লোকদেরকেও বাঁচাতে হবে। এখন তো আমরা আমাদের নফসের পিছনে চলে গেছি। আমার মন যেটাকে পছন্দ করে এটাই পছন্দ করি, আমার নফস যেটাকে খারাপ বলে এটাই খারাপ, নফস যেটাকে ভালো বলে এটাই ভালো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দারে তুমি যা পছন্দ করো এটা হয়তো ভালো না, আল্লাহ যেটা তোমার জন্য পছন্দ করেন এটাই ভালো। কিন্তু এখন আমরা নফসের তাবে হয়ে গেছি। নফসে আম্মারা, খারাপ যে নফস আছে এই নফসের অনুসরণ করি, নফস যেটাকে ভালো বলতেছে এটা করতেছি, নফস যেটাকে খারাপ বলতেছে স্বীকৃতি দিচ্ছে এটাই করতেছি। কারণ এখন নফসটা তো পরিচালনা করতেছে শয়তানে, আমার নফসটা তো সেভাবে আস্থা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা সেই নফসের পিছনে পড়ে, যারা নফসের পিছনে পড়ে নামাজ পড়তে পারে না, যারা নফসের পিছনে পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতে পারে না, যারা নফসের পিছনে পড়ে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারে না, যারা নফসের পিছনে পড়ে ইসলামের উপর চলতে পারে না, যারা নফসের উপরে পড়ে রাসূলের অনুসরণ করতে পারে না, যারা নফসের উপরে পড়ে রাসূলের সুন্নতকে ভালোবাসতে পারে না, অর্থাৎ দ্বীনকে সে মানতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে কুকুরের মতো বলেছেন। তারা হলো কুত্তা। কি বলেছেন? কামাসালুহু কামাসালিল কালব, তারা হলো কুকুরের মতো। বলেন কত নিকৃষ্ট কথা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের আয়াত, একটা অক্ষর একটা নক্তা অস্বীকার করার কোনো সুযোগ নাই।